জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার ইগো মানে লোকেদের ছোট ছোট কথাকে মনে ধারণ করার বদভ্যাস শেষ হতে শুরু করে। কারণ জ্ঞান আপনাকে এই জিনিসটি ফিল করায় যে আমরা পৃথিবীকে যতটুকু ভাবি এটি তার থেকে কয়েক লক্ষ গুণ বড় এবং বহু রহস্যকেরা লুকিয়ে রেখেছে। আর মানুষের বুদ্ধি ঠিক ততটুকুই কাজ করে, ততটুকুই ভাববে এবং বুঝবে যতটুকু তার বুদ্ধি। এবার প্রশ্ন হলো, একজন জিনিয়াস আর একজন সাধারণ ব্যক্তির মাঝে কি তফাৎ রয়েছে? তফাৎ হলো এই দুজনের ইগো অভিমানের। আপনি দেখবেন যার কাছে যত বেশি জ্ঞান আছে হয় সে ব্যক্তি খুব শান্ত স্বভাবের, না হয় খুবই অহংকারী। যে শান্ত থাকে সে তার মনকে খুবই ভালোভাবেই জানে, তার মস্তিষ্কে কি চলছে সে সেই বিষয়ে সচেতন থাকে। কিন্তু একজন বোকা ব্যক্তির এ বিষয়ে কোনো নলেজ থাকে না। দেখবেন একটি ছোট শিশু আমাদেরকে তার দুষ্টু প্রশ্নগুলো করে, যে গাছগুলো কেন কথা বলে না, পাখিরা তো আকাশে উঠতে পারে কিন্তু মানুষ কেন আকাশে উঠতে পারে না। আমরা কিন্তু সেই শিশুর কথায় রাগ করি না, বরং তার কথাগুলোকে শুনে মুচকি হেসে দিই। কেন? কারণ তার প্রশ্নগুলোর বিষয়ে আমাদের কাছে জ্ঞান আছে। সে যা বলল তার ব্যাপারে আপনি আগে থেকেই সব কিছু জানেন। কিন্তু যখন আমরা কোথাও ফেঁসে যাই, যখন বড় কোনো ব্যক্তি আমাদের প্রশ্ন করেন যে এই শব্দটিকে ইংলিশে বলে দেখাও, বা কিছু বন্ধুবান্ধব এক জায়গায় বসে আছে, তাদের মধ্যে একজন হিরো হবার চক্করে আপনাকে এমন কথা বলে দিল যে তুই তো সাইকেল চালাতে পারিস না, বা তুই তো এই জিনিসটা জানিস না, মানে আপনাকে অপমান করে সে অন্যকে হাসিয়ে দিল এবং সে ভাবতে লাগলো সে বড় কাজটি করে দিয়েছে। এবার যে ব্যক্তির নলেজ কম হবে তার এই কেসটিতে ইগো হার্ট হয়ে যাবে। সে কিভাবে এরকমটা বলতে পারে, সে কিভাবে আমাকে সবার সামনে অপমান করতে পারে। এবার ভাবুন, আপনার নলেজ অনেক বেশি কিন্তু সে কথাটি তো সে জানেই না যে আপনাকে অপমান করলো। সে একটু আগে আপনাকে কি বলল, যে তুই তো সাইকেল চালাতে জানিসই না। হ্যাঁ, আপনি সাইকেল চালাতে জানেন না, বাট সে এটা জানে না যে আপনি বাইক দারুণ চালাতে জানেন। সে আপনাকে বলল তুই তো এই বিষয়টি জানিস না, কিন্তু সে এটা জানে না যে আপনি সেই বিষয়টি অন্য কোনো ভাষায় লোকেদেরকে তার থেকেও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। সহজ ভাষায় যদি বলি, যদি আপনার কাছে নলেজ না থাকে তাহলে আপনার মধ্যে অভিমান, রাগ, দুঃখ, হিংসে এগুলো বেশি হয়ে যাবে। আর যদি আপনার মধ্যে নলেজ থাকে এবং আপনি জানেন যে আপনি কি পারেন আর কি পারেন না, সেই সময় আপনিও তার কথায় মুচকি হাসবেন এবং তাকে ইগনোর করবেন, তাই না? কারণ যখন আমাদের কাছে কোনো বিষয়ের কোনো নলেজ থাকে তখন আমরা লোকেদের কথাকে তেমন মনে নিই না। আমরা তখন লোকেদের কথাকে ইগনোর করি আর লাইফের সামনে এগিয়ে যাই। মানে আপনার জ্ঞান অর্জন করা খুবই জরুরি, জ্ঞানকে বৃদ্ধি করা খুবই জরুরি। এই জ্ঞানই আপনাকে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিতে বাধা দিবে। এখন প্রশ্ন হলো কিভাবে এই জ্ঞান বৃদ্ধি পাবে? আপনার জ্ঞান বৃদ্ধি পাবে তখন যখন আপনি শুনতে শিখবেন। শোনার পর কথাগুলোকে ফিল্টার করে দিবেন, কোন কথাটিকে রাখতে হবে আর কোন কথাটিকে ইগনোর করতে হবে। যদি আপনি ভেবে নেন যে আমি তো সব জানি, আমি তো সব পারি, তাহলে বুঝে যাবেন যে আপনার জ্ঞান অনেক কম আছে, এখনও অনেক কিছু শিখতে আপনি বাকি আছে। দেখুন, আমি সব জানি এই অ্যাটিটিউডটি অজ্ঞানী হওয়ার সব থেকে বড় সংকেত। স্টিভেন হকিং বলতেন যে জ্ঞানের সব থেকে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভ্রম। যখন আমরা ভাবি আমি তো সব কিছু জানি, তখন আমরা লাইফের প্রতিটি সিচুয়েশনকে নিজের মধ্যে থাকা সামান্য জ্ঞান দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করি। রান্না করার ক্ষেত্রে শুধুমাত্র যদি আপনার ডালের রেসিপি জানা থাকে, সেই সেম রেসিপি দিয়ে তো আপনি বিরিয়ানি রান্না করে দিতে পারবেন না, তাই না? এটা তো ঠিক যে প্রতিটি রান্নার রেসিপি আলাদা আলাদা। একজাক্টলি লাইফে আসতে থাকা সমস্যাগুলোকে আমাদের আলাদা আলাদাভাবে ট্যাকেল দিতে হবে। নিজেকে একটু পরিবর্তন করতে হয়, নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে হয়। যদি আপনি একইভাবে প্রতিটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করেন তাহলে সমস্যার সমাধান তো হবেই না, সাথে সাথে আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে না। যে সমস্ত জায়গা থেকে আপনার কনফিডেন্স কমে যাচ্ছে, যে সকল লোক আপনার মনোবল ভেঙে দিচ্ছে, তাদের কথাকে শুনে নিজের মধ্যে সেই গুণকে বাড়িয়ে দিবেন না। যখনই আপনি লোকেদের হেট, ডিমোটিভেশন থেকে দূর হবেন, তখনই আপনার মনে হবে যে তারা তো অনেক পিছনে থেকে গেছে। এই জন্যই প্রতিটি কথাকে মনে নিয়ে নেওয়ার পরিবর্তে জ্ঞানী হয়ে উঠুন। লোকেদের কথাকে মনে নিয়ে নিলে আমরাই দুঃখ পাই। মানে আপনি একাই কারো কথাকে কেয়ার করছেন, একাই আপনি হার্ট হচ্ছেন আর আপনারই মনে সেটি আঘাত করছে।
আপনাকে ছোট ফিল করাচ্ছে, এর থেকে ভালো আপনি জাস্ট ইগনোর করুন এবং নিজেকে সফল বানান। জ্ঞান আপনাকে এতটাই উচ্চতা নিয়ে যায় যে সেখান থেকে এই সমস্ত জিনিসগুলোকে আপনি পিঁপড়ার ন্যায় ছোট দেখতে পান। তাই মহান হন, অহংকারী নয়। নিজের নলেজকে প্রসার করুন। এই নলেজই আপনাকে লাইফের সমস্যাগুলোকে সমাধান করে দিবে এবং সবসময় আপনাকে খুশি রাখবে, জীবনকে সহজ করে দেবে।